গোলাপ কখনো সূর্যমুখীর মতো হওয়ার চেষ্টা করে না, সূর্যমুখীও গোলাপ হওয়ার চেষ্টা করে না। দুজনেই নিজেদের সৌন্দর্য নিয়ে ফুটে ওঠে। মানুষের জীবনও ঠিক তেমন। আপনি অন্য কারোর মতো হওয়ার জন্য কখনো এই পৃথিবীতে আসেননি। পৃথিবীতে এমন কিছু বিষ আছে যা খাওয়ার সঙ্গে সঙ্গেই মানুষকে মেরে ফেলে না বা মানুষ মরে যায় না, বরং ধীরে ধীরে শরীরের ভেতর থেকে ক্ষতি করতে থাকে। একসময় মানুষ বুঝতে পারে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। আমাদের জীবনেও এমন একটি বিষ আছে। এটি কোনো ঔষধ নয়, কোনো খাবার নয়, কোনো মানুষও নয়। এটি একটি অভ্যাস। একটি এটি এমনই একটি অভ্যাস যা প্রতিদিন আমাদের স্বপ্নকে একটু একটু করে দুর্বল করে দেয়, আমাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে ছোট করে দেয়। আর একসময় আমরা নিজেরাই বিশ্বাস করতে শুরু করি যে আমার দ্বারা আর কোনো কিছুই হয়ে উঠবে না, করতে পারবো না। আজ আমরা সেই অভ্যাসটি নিয়ে কথা বলবো। সঙ্গেই থাকুন। যে অভ্যাসটি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করার অভ্যাস। বন্ধুরা, আজকের পৃথিবীতে এই সমস্যাটি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। কারণ এখন আমরা প্রতিদিনই শত শত মানুষের জীবন দেখি। কেউ নতুন বাড়ি করছে, কেউ নতুন গাড়ি কিনছে, কেউ বিদেশে ঘুরছে, কেউ ব্যবসায় সফল হয়েছে। আমরা তাদের সাফল্য দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু তাদের সংগ্রাম কখনোই দেখি না। আমরা তাদের হাসি দেখি, কিন্তু তাদের কান্না কখনোই দেখতে পাই না। ফলে অজান্তেই আমরা নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করতে শুরু করি। আর সেখান থেকেই শুরু হয় ভেতরের অশান্তি। কিন্তু কেন? এর প্রথম কারণ, ধরুন একজন মানুষ আজ সফল। আপনি তার বর্তমান অবস্থা দেখেছেন, কিন্তু হয়তো সে 10 বছর ধরে চেষ্টা করেছে, শতবার ব্যর্থ হয়েছে, হাজার কষ্ট সহ্য করেছে। সেই অংশটা আমরা দেখি না, আড়ালেই থেকে যায়। ফলে মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে যাচ্ছি। দ্বিতীয় কারণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সাজানো পৃথিবী। মানুষ সাধারণত নিজের জীবনের সেরা মুহূর্তগুলোই দেখায়। কেউ নিজের ব্যর্থতার ছবি পোস্ট করে না, কেউ নিজের দুঃখের গল্প প্রতিদিন শেয়ার করে না। তাই আমরা যখন অন্যের জীবনের সেরা অংশের সঙ্গে নিজের জীবনের কঠিন সময়কে তুলনা করি, তখন নিজের জীবনকেই ছোট মনে হয় বা ছোট করে ফেলি। তৃতীয় কারণ, নিজের শক্তিকে ভুলে যাওয়া। অন্যকে দেখার এত ব্যস্ততায় আমরা নিজের ভেতরের ভালো দিকগুলোই ভুলে যাই। আমরা ভুলে যাই প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের সময়টাও আলাদা, প্রত্যেক মানুষের সংগ্রামও আলাদা। এখন আসি সমাধানের কথায়। আজ থেকে অন্যের সঙ্গে তুলনা নয়, নিজেকে নিজের সঙ্গে তুলনা করুন। 1 বছর আগে আপনি আর আজকের আপনি, এই দুইজনকে তুলনা করুন। দেখুন আপনি কি শিখেছেন, কতটা বদলেছেন, কতটা অভিজ্ঞ হয়েছেন। দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমের জীবনটাকে বাস্তব জীবন কখনোই মনে করবেন না। মনে রাখবেন, সেখানে মানুষ জীবনের পুরো গল্প দেখায় না, শুধু কিছু নির্বাচিত দৃশ্য দেখায়। আর কষ্ট, যন্ত্রণা সবকিছুই ক্যামেরার আড়ালেই থেকে যায়। তৃতীয়ত, প্রতিদিন নিজের ছোট ছোট অগ্রগতিগুলোকে আপনি নোট করে রাখতে পারেন। হয়তো আজ আপনি নতুন কিছু শিখেছেন, হয়তো আজ একটি খারাপ অভ্যাস আপনি ছেড়ে দিয়েছেন, হয়তো আজ একটি ভালো সিদ্ধান্ত আপনি নিয়েছেন। এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন বড় সাফল্যের রূপ নেবে। শেষ কথা হচ্ছে, গোলাপ কখনো সূর্যমুখীর মতো হওয়ার চেষ্টা করে না, সূর্যমুখীও গোলাপ হওয়ার চেষ্টা করে না। দুজনেই নিজেদের সৌন্দর্য নিয়ে ফুটে ওঠে। মানুষের জীবনও ঠিক তেমন। আপনি অন্য কারোর মতো হওয়ার জন্য কখনো এই পৃথিবীতে আসেননি। আপনি এসেছেন নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার জন্য। তাই আজ থেকে অন্যের জীবন থেকে হতাশা না হয়ে
নিজের জীবনকে একটু একটু করে উন্নতি করার চেষ্টা করুন। একদিন পিছনে ফিরে তাকিয়ে দেখবেন আপনি যতটা ভেবেছিলেন তার চেয়েও অনেক অনেক দূর এগিয়ে এসেছেন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় মানুষের আত্মবিশ্বাস নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ কি হতে পারে বলে আপনারা মনে করেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।